ভিডিও এডিটিংয়ের সময় একটা প্রবলেমে আমরা বেশি পড়ি, সেটা হচ্ছে ভিডিও রেন্ডারিং নিয়ে। তাই সেটা যে সফটওয়্যারই হোক না কেন, আফটার ইফেক্ট হোক, প্রিমিয়ার প্রো হোক, ক্যামতাসিয়া হোক, ফিল্মোরা হোক, মাঝে মাঝে দেখা যায় রেন্ডারিং হতে অনেক বেশি সময় লাগে। আবার রেন্ডারিং হওয়ার পরে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ভিডিও রেজলিউশন ঠিক থাকে না, এবং ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়। তো আজকের ভিডিওতে জাস্ট আমি তিনটা জিনিসের উপর ফোকাস করব। সেটা হচ্ছে কীভাবে আপনি খুব তাড়াতাড়ি রেন্ডার দিতে পারবেন, অর্থাৎ ফাস্ট রেন্ডারিং। সেকেন্ড হচ্ছে কীভাবে বেস্ট কোয়ালিটি পাবেন ভিডিওর, এবং লাস্ট হচ্ছে কীভাবে ফাইলের সাইজ কমাতে পারবেন। তো বেসিক্যালি আমরা প্রবলেমে পড়ি এই তিনটা জিনিসের উপরেই। আর ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি আমাদের ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নেক্সট কোনো সিরিজের ভিডিও মিস না হয়। অলরেডি আমার একটা ভিডিও আছে ক্যামতাসিয়ার কীভাবে ভালো রেন্ডারিং দিতে পারবেন, বেস্ট কোয়ালিটি রেন্ডারিং দিতে পারবেন। আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন, কারণ রেন্ডারিং বিষয়টা সব জায়গায় সেম জিনিস। আর সবসময় যে কথাটা বলি যে ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখবেন, প্রথমে ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট, এইভাবে দেখতে দেখতে আসবেন, তাহলে আপনাদের বেশি কাজে আসবে। তো আমি সবসময় যে কথাটা বলি যে ভিডিওগুলো অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখবেন, প্রথমে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে দেখতে দেখতে যাবেন। তো আপনারা যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে আসুন, কারণ সেখানে আমি একবারে টোটাল বেসিক জিনিসগুলো বুঝাইছিলাম। তো ওগুলো যদি মিস করেন তাহলে হয়তো বা এখানে আপনার বুঝতে প্রবলেম হতে পারে। সো অবশ্যই ওইগুলো প্রথমে যদি না দেখে থাকেন অবশ্যই ওইগুলো দেখে আসুন। আর আপনি যদি ক্যামতাসিয়া নিয়ে ইন্টারেস্টেড থাকেন, ক্যামতাসিয়া ভিডিও এডিটার নিয়ে ভিডিও এডিট করা শিখতে চান, তাহলে আমার একটা টোটাল সিরিজ আছে, আপনারা চাইলে ক্যামতাসিয়া ওটা দেখে আসতে পারেন। ওকে, তো আমরা এখন রেন্ডারিংয়ের বিষয়ে চলে আসি। তো রেন্ডারিং ফাস্ট করতে আপনার কিছু কিছু বিষয়ে ফোকাস করতে হবে। তার মধ্যে প্রথমে আছে আপনার কম্পিউটারের কনফিগারেশন। আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয় তাহলে আপনার রেন্ডারিং সময় নিতে একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আপনার যদি র্যাম রোম প্রসেসর যদি একটু কম কোয়ালিটির হয়, অর্থাৎ র্যাম ছোটো র্যাম, ঠিক আছে, তাহলে আপনার রেন্ডারিং সময় একটু বেশি নেবে। আর বড় একটা ফ্যাক্ট আছে যে রেন্ডারিংয়ের সময় অবশ্যই আপনার যদি ল্যাপটপ হয় তাহলে অবশ্যই চার্জে লাগাই তারপর রেন্ডারিং দিবেন। শুধুমাত্র ল্যাপটপের ব্যাটারি দিয়ে আপনি রেন্ডারিং দিবেন না, তাহলে কিন্তু সময় বেশি নেবে আর এটাতে আপনার ল্যাপটপেরও ক্ষতি হবে। সো ল্যাপটপ হলে অবশ্যই চার্জে লাগাই তারপর রেন্ডারিং দিবেন। ওকে, তো এটা গেল বেসিক জিনিস। এরপরে আসি আমরা স্ক্রিনে দেখি যে এখানে কিছু ফ্যাক্ট আছে। প্রথমে হচ্ছে আমি এখানে একটা ভিডিও, মিডিয়া বিনা একটা ভিডিও নিয়ে চলে আসছি, দেখুন। তো আমার ভিডিওটার প্রপার্টিজ যদি আমি চেক করি, এখানে কিছু দেখানোর বিষয় আছে, আপনারা অবশ্যই সেটা দেখবেন। এখানে প্রপার্টিজের ভিতরে দেখুন, এটা রেজুলেশনটা হচ্ছে 1280x720 এবং ফ্রেম রেট হচ্ছে 30, ঠিক আছে। তো আর বিট রেট হচ্ছে 1360। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন, আমি নেক্সট টাইম এগুলো কাজে লাগবে। সো আপনারা অবশ্যই এটাকে পয়েন্ট আউট করে রাখুন, এগুলো পরে কাজে লাগবে। আমি যখন ভিডিওর মাঝখানে কিছু বুঝাবো তখন এই বিষয়গুলো চলে আসবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওর রেজুলেশনটা দেখলেন। এখন আমাকে একটা, আমি এই ভিডিওটা আমি টাইম লাইনে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমার ইচ্ছা মতো এডিটিং করে নেবো। তো এখানে একটা বিষয় আছে যে রেজুলেশনটা আপনি, আমি এই বিষয়ে আগে বুঝাইছি, তবু আরেকবার বলি যে রেজুলেশনটা কি আপনার প্রজেক্ট সেটিংয়ের সাথে কি অ্যাডজাস্ট করতে চান। অর্থাৎ আমার প্রজেক্টটা দেখাচ্ছি আমি এখান থেকে, আমি এটা কেটে দিলাম, জানি না। এ দেখুন, আমার প্রজেক্টটা হচ্ছে 1920x1080, ঠিক আছে, কিন্তু আমার ভিডিও রেজুলেশন কি, এটা আমার প্রজেক্টের রেজুলেশন 1920x1080, কিন্তু আমার এই ভিডিও রেজুলেশন হচ্ছে 1280x720 আই থিঙ্ক। তো যেটা একটু আগে দেখালাম। তো এখন যদি আমি 1920x1080-তে যদি সেটা আউটপুট দিই তাহলে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু বাড়তেছে না, ভিডিওর কোয়ালিটি কিন্তু কমতেছে। আমি আমার সর্বোচ্চ কোয়ালিটি এখানে কোথা থেকে পাবো, সেটা হচ্ছে 720 পিক্সেল, যেটা 1280x720। আমি যদি এটাতে আউটপুট দিই তাহলে বেস্ট আউটপুট পাবো। তাহলে বিষয় কি আসলো যে আপনার ভিডিও রেজুলেশন যদি 720 পিক্সেল হয় তাহলে অবশ্যই আপনি আউটপুটটা সেটাই দিবেন, ঠিক আছে। আপনার ভিডিও অনুযায়ী আপনি আউটপুটটা দিবেন। তো যেহেতু আমার 720, সেহেতু আমার প্রজেক্টটা সেটিং করতে হবে কততে, 720-এ। অবশ্যই এটা করবেন যখন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, ভিডিও রেজুলেশন অনুযায়ী আপনারা এটা সেট করে নেবেন। এখন আমি যদি এটা এখানে নিয়ে আসি, দেখুন আর কোনো ওয়ার্নিং দিচ্ছে না, কারণ হচ্ছে এটা এর সাথে ম্যাচ করতেছে, প্রজেক্টের সাথে আমার এই ভিডিওটা ম্যাচ হচ্ছে এর রেজুলেশনটা। এখন আমার যা এডিটিং মন চাই আমি এডিট করবো, এডিট করার পরে সেটাকে রেন্ডারিং দিব। তো আমি সামান্য এডিট করি এখানে। ওকে, তো মোটামুটি ছোটোখাটো একটা এডিটিং করলাম, মানে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এডিটিং করার পরে আপনারা যখন রেন্ডারিং দিবেন তখন কি হবে, এখন আমাকে রেন্ডারিং দেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন কিছু বিষয় চলে আসে, এখানে প্রথমে ডিভিডিতে চলে আসছে। তো আপনারা এখানে প্রথমে থেকে আমি বুঝাই, আমি এটা একবারে লাস্টে বুঝাই, এইগুলো বুঝে আসি কারণ কাজটা এখানেই করব আমি। ডিভাইসে এখানে আপনারা ডিভাইস ওয়াইজ আপনারা রেন্ডারিং দিতে পারবেন, অর্থাৎ কোন ডিভাইসে কোন রেজুলেশন আছে, আইপড, আইপ্যাড, আইফোন, অ্যাপেল টিভি। তো এইগুলো আপনারা যদি চান, মানে এইগুলো জাস্ট এই ডিভাইসের জন্য এই ভিডিওটা, ঠিক আছে।
মানে এই ডিভাইসের জন্য ভিডিওটা বেশি অ্যাডজাস্ট করবে, এই জন্য। এই না যে আপনি অন্যভাবে যদি রেন্ডারিং দেন তার মানে এই ডিভাইসে চলবে না, এরকম না। মানে এইখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে জাস্ট এই ভিডিওটা এই ডিভাইসের জন্য মানে অ্যাডজাস্টেবল, এর রেজুলেশনটা, এর যে ভিডিওর ক্রপটা, এটা অ্যাডজাস্ট হবে, এই জন্য আর কি এখানে। আর এখানে হচ্ছে ডিরেক্ট আপনি ইউটিউবে ডিরেক্ট ওইখানে আপলোড করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি সাইন ইন করবেন, করার পর এখানে ইমেল পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে এখানে আপনি ভিডিও টাইটেল দেবেন, ডেসক্রিপশন দেবেন, এখানে ভিডিওর কোয়ালিটি দেবেন, ক্যাটাগরি দিয়ে দেবেন, তারপরে এখানে ট্যাগ দিয়ে দিবেন, কমা দিয়ে ট্যাগ দিতে হয়, আর এখানে প্রাইভেসিও দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিলে ইউটিউবে আপলোড হয়ে যাবে। এবং আরেকটা ভিডিও শেয়ারিং সাইট আছে, সেটা হচ্ছে এই যে ভিমিও মেবি, এখানেও আপনারা সেমভাবে শেয়ার করতে পারেন। এবং এটা হচ্ছে ডিভিডি ডিস্কে আপনি কীভাবে কপি করবেন, তো আমি এটা দেখাবো না, আমি দেখাবো এখান থেকে কীভাবে ভিডিও রেন্ডার করবেন, এক্সপোর্ট একটা ফাইল তৈরি করবেন। তো এখানে কিছু সিম্পল বিষয় আছে যেটা আমি অলরেডি ডিসকাস করছি, তবুও বলি। প্রথম হচ্ছে আপনার ভিডিওর নাম দেবেন কি, তো আমি ভিডিওর নামটা জাস্ট দিলাম হোসাইন টেক, এটা আপনার ভিডিওর নেম, ওকে। আর এটা হচ্ছে আপনি কোথায় ভিডিওটা সেভ করবেন, তো জাস্ট আমি এখানে ডেস্কটপে দিয়ে দিলাম, ডেস্কটপে সেভ করব। দেওয়ার পর এখানে যে সেটিংয়ের বিষয়টা আছে, এখানে আরেকটা বিষয় আছে ফরম্যাট, আপনি কোন ফরম্যাটটা চুজ করবেন। তো আমার মতে সব থেকে বেস্ট হচ্ছে MP4 দিলে আপনার বেটার হয়। তাছাড়া আপনি MOV দিতে পারেন, এখানে আরও অনেক কিছু, সবগুলোই আপনি দিতে পারেন, সবগুলোতে আপনার ভিডিও আসবে, বাট এখানে বেস্ট হচ্ছে MP4 আপনার জন্য। বেস্ট কোয়ালিটি যদি পেতে চান তাহলে MP4 দিবেন, কিংবা MOV, এটাও MKV আছে নাকি নেই, না আছে MKV, এটাও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। তো আপনি MP4 দিবেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে। এরপরে এখানে সেটিংসে যাবেন, সরি এখানে দেখাতে ভুলে গেছি, এখানে রেজুলেশনের এখানে যে সেটিংসে যাবেন, এখানে সব থেকে বড় একটা বিষয়, আপনি যদি এখানে বেস্ট সিলেক্ট করে দেন তাহলে এখান থেকে জাস্ট আপনাকে বেস্ট একটা এটা দেবে, এখানে প্রপার্টিসগুলো দেবে। তো আপনি যদি চান যে আপনি এটা কোয়ালিটি অনুযায়ী, আপনি যদি কোনো ছোটোখাটো একটা ফাইল, সাপোজ আপনি কোনো মিউজিক ভিডিও তৈরি করতে যাচ্ছেন, তো তার জন্য আপনার একটা ভালো রেজুলেশন লাগবে, ভালো একটা কালার লাগবে, তো আপনি সেখান থেকে বেস্ট করে দিতে পারেন, বেটার করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা এই দুইটা। আর এটা একটু লো কোয়ালিটির, তো আপনি এখান থেকে জাস্ট বেটার করে দেবেন, ঠিক আছে। নর্মালি যদি কোনো ভিডিও এডিটিং করতে চান, যেরকম এই টিউটোরিয়াল বানাচ্ছি, কারণ ভিডিও সাইজ বেশি হলে কিন্তু প্রবলেম আমাদের। ওকে, তো এনকোডার এখান থেকে অবশ্যই H.264 এটা দিয়ে রাখবেন, এটা দিবেন না। এবং রেজুলেশন এখানে একটা বড় ফ্যাক্টর আছে, আপনি আউটপুটে এখান থেকেও প্রজেক্টের রেজুলেশন আপনি এখান থেকেও সেভ করে দিতে পারেন। মাস্ট বি আপনার ভিডিওটা যে রেজুলেশন থাকবে, অর্থাৎ যে ভিডিওটা আপনি এডিট করছেন সেই ভিডিওর রেজুলেশন, যেটা ফার্স্টে বলছিলাম পয়েন্ট আউট করে রাখতে, তো সেখানে রেজুলেশন ছিল কিন্তু এটা 1280x720, এবং আমি প্রজেক্টের রেজুলেশনও 1280x720 করে দিছিলাম। সো আপনারা অবশ্যই এটা থেকে বাড়াবেন না, চাইলে কমাতে পারেন, বাট এটা থেকে বাড়াবেন না। তো এটা রাখবেন। এবং ফ্রেম রেট, যে ওখানে যে রেজুলেশন, ভিডিওর যে ফ্রেম রেট ছিল, আমি প্রথমে যেটা দেখাইছিলাম সেখানে 30 ছিল, তো 30 এনাফ, আপনার ভিডিও আপলোডের জন্য 30ই এনাফ। আপনি এর থেকে যদি বেশি দিতে চান আপনার ফাইল সাইজটা অনেক বেড়ে যাবে, ভিডিওর ফ্রেমগুলো বাড়লে তো ফাইল সাইজ বাড়বে। তো অবশ্যই এটা আমি সাজেস্ট করব না, আপনি 30, সর্বোচ্চ 30 দিতে পারেন, 25 থেকে 30 এর ভিতরে একটা দিতে পারেন, আপনি 25ও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমি দিলাম 30ই দিলাম, ঠিক আছে। এবং বিট রেট সেটা হচ্ছে আপনার এখান থেকে বেটার, আপনি যদি বেস্ট একটা কোয়ালিটি পেতে চান সর্বোচ্চ আপনি এটা 10,000 দিতে পারেন, এমনি 8,000 10,000 এর ভিতরেই এনাফ, ওকে। এরপরে এটা গেল ভিডিওর কাহিনী। এরপরে হচ্ছে অডিও এখান থেকে আপনি ইনকোডার এখানে কি সেট করবেন, একটা অপশন আছে, এটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে। চ্যানেল স্টুডিও, অবশ্যই স্টুডিও দিবেন যাতে দুই দিকে শোনা যায়। এবং এটা হচ্ছে সিম্পল রেট, ঠিক আছে, এটাই এনাফ, 44,100 এটা এনাফ। এবং বিট রেটটা অবশ্যই, এটা হচ্ছে অডিওর বিট রেট, ঠিক আছে। তো আপনি এটাকে 192 সর্বোচ্চ, 128 দিতে পারেন, বাট আপনার 192 এনাফ, ঠিক আছে। তবু যদি ভালো অডিওর করতে চান তাহলে 256 দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট 192 এনাফ। আপনি যদি নর্মাল কোনো টিউটোরিয়াল বানান তাহলে 192 দিতে পারবেন, ওকে। তো এই হচ্ছে ভিডিও রেজুলেশন গেল। এরপরে ওকে করে দিবেন, দেওয়ার পরে আর কোনো অপশান আছে বলে মনে হয় না, এরপরে জাস্ট আপনি এক্সপোর্ট করে দিবেন। এরপরে আপনার এখানে বিষয় আছে ভিডিওর লেন্থের উপরে, আপনার ভিডিওর লেন্থটা যত বাড়বে তত রেন্ডারিং সময়টা বেশি নেবে। তো আপনার যদি ভিডিওর লেন্থ অনেক বেশি হয় তার জন্য তো রেন্ডারিং বেশি নেবে, তো তার জন্য আপনারা রাত্রে রেন্ডারিং দিবেন, এবং এখানে হোয়েন ডান শাটডাউন কম্পিউটার দিয়ে ঘুমাই পড়বেন, ঠিক আছে। মাঝরাতে যেটা রেন্ডারিং হওয়ার পরে অটোমেটিকলি আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে যদি ভিডিওর লেন্থ খুব বেশি হয়, ওকে। তো আমি এখানে এটা দিলাম না, আপনারা এখান থেকে এইভাবে রেন্ডারিং দিয়ে নিতে পারবেন,
তো আমার রেন্ডারিং কমপ্লিট, সরি। তো আপনারা যদি এই টিপস এবং এই রুলগুলো যদি ফলো করেন তাহলে ভালো একটা আউটপুট পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।